কোনোভাবেই থামছে না ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীর ঢল। উন্নত জীবনের আশায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন শত শত মানুষ। এ সময় নৌকা ডুবে কিংবা দিনের পর দিন খাবার ছাড়া সাগরে ভাসতে ভাসতে অনেকের করুণ মৃত্যু হচ্ছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, গেল মঙ্গলবার একদিনে 882 অভিবাসন প্রত্যাশী 15টি ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছায়, যা 2022 সালের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা। সে বছরের নভেম্বরে একদিনে 947 অভিবাসন প্রত্যাশী সাগর পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছর এ পর্যন্ত 12,000-এর বেশি মানুষ অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছেন। বছর শেষে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছে তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনের আগে দেশটিতে অবৈধ অভিবাসন প্রত্যাশী প্রবেশের সংখ্যা হঠাৎ বেড়েছে। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক কঠোর অবস্থানে থাকলেও হুট করে নির্বাচনের তারিখ ঘোষণার পর সাগর পাড়ি দিয়ে প্রবেশকারীদের রুয়ান্ডা পাঠানোর বিষয়টি থমকে গেছে। বিশ্লেষকরা বলছেন, ঋষি সুনাক নির্বাচনের তারিখ ঘোষণার পরই বেড়েছে অভিবাসন প্রত্যাশীদের চাপ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।